গত পর্বটা একটু দীর্ঘ হয়ে গিয়েছিল, সেজন্য আমরা এটাকে একেবারে পুরাপুরি ফিক্স না করে শেষ করে দিয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা এটাকে পুরাপুরি ফিক্স করব। তার জন্য আমরা এই জায়গা থেকে একটু হোম পেজের গ্রিডগুলো অফ করে দিয়ে আসি, তাহলে এখন বুঝতে পারবো যে আমাদের এই এরিয়াগুলো কি অবস্থায় রয়েছে। তো আমরা কি করব, যে এই যে এটা লকটা অন করে দিব, দিয়ে আমরা এখন দেখেন যে এই সেকশনটা একেবারেই ছোট লাগছে এই সেকশনের তুলনায়। তো আমরা যেটা করতে পারি, জাস্ট এখান থেকে এইটা একটু নিচের দিকে বড় করে দিতে পারি, আর এই সেকশনটাকে আমরা একটু গ্রুপ করে নেই। গ্রুপ করে নিলে যেটা সুবিধা, যে আমরা একসাথে মুভ করতে পারতেছি। তো এক্ষেত্রে আমরা এই সেকশনটা রেখেছি যতটুকু, আমরা সেই তুলনায় এটা একটু বড় করে নিলাম যাতে লুকটা একটু ভালো আসে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আবার এই স্পেসিং এর যে বিষয়গুলো আমরা চেঞ্জ করে ফেলেছি, এগুলোতে একটু মাথা খাটাতে হবে আবার। অর্থাৎ এখান থেকে দেখেন যে এই টেক্সটটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। এখানে একেবারেই স্বল্প টেক্সট হওয়ার কারণে আসলে আমাদের কাজটা খুব বেশি ভালো হচ্ছে না, আমরা ইতোমধ্যে এটা বলেওছি। তো আমরা এক্ষেত্রে লরেম ইপসামের টেক্সট দিয়ে আপাতত কাজ চালিয়ে নিতে পারি। তো এখান থেকে আমি 2-3 লাইন টেক্সট দিচ্ছি এবং এখানে আমরা আমাদের এরিয়াটাকে একটু বড় করে নেই। তা আমাদের সম্পর্কে, আমাদের সার্ভিস সম্পর্কে কিছু কথা এখানে বলে নিতে পারি, যাতে আমাদের ক্লায়েন্ট আমাদের সম্পর্কে জানতে পারে, বা আমি যদি পার্সোনাল পোর্টফোলিও করি তাহলে যেন আমার সম্পর্কে ক্লায়েন্ট ভালোভাবে বিস্তারিত জেনে ফেলতে পারে। তো এখানে রাখলাম, রেখে এখন আমি যদি অল্টার চেপে এই কর্নারটাতে আসি তাহলে এটার স্পেসিংটা দেখতে পাবো। তো যাই হোক, এখন আপাতত এটা এই অবস্থায় আছে। আমরা নেক্সট সেকশনের স্পেসিং এর দিকে একটু যদি খেয়াল করি, তাহলে এটা লেফট রাইটে যে পরিমাণ স্পেসিং রয়েছে, এটা কিন্তু টপ বটমে সেই পরিমাণ স্পেসিং রাখছে না। তো সেজন্য আমরা কি করব, যে এটার মধ্যে আমরা একটু কাজ করব। তো এখানে সবগুলোকে একসাথে গ্রুপ করা হয়েছে, কিন্তু আমরা চাইলে এরকম সার্ভিস প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারি। তো এখানে আমরা প্রথমত এই তিনটাতে সিলেক্ট করেছিলাম, তো এখন এই তিনটা সিলেক্ট করে একটু নিচের দিকে নিয়ে আসব আমরা। তো আমার কাছে মনে হচ্ছে যে এই পরিমাণ স্পেস রাখলে আমরা এটা সমান সমান রাখতে পারবো। তো এক্ষেত্রে আমরা এখানে ফন্ট সাইজটাকে একটু বড় করব। এখানে ফন্ট সাইজ 14 পরিবর্তে আমরা যদি 18 দেই, বেশি খারাপ লাগে, 16 দিয়ে দেখি। 16 দেওয়ার পরেও এটা খুব বেশি ভালো লাগেনি আমার কাছে। আমার কাছে মনে হয় 14 ঠিক ছিল, 14টাই থাক। তবে এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে বক্সগুলোকে একটু পরিবর্তন করতে হবে, কারণ এই যে এইগুলার মধ্যে বেশি বেশি স্পেসিং হয়ে গেছে। একটু খেয়াল রাখবেন যেন এই যে এই জায়গাতে যে পরিমাণ স্পেসিংটা রয়েছে, এখানে টেক্সটের মধ্যেও যদি সেরকম স্পেসিং থাকে তাহলে জিনিসটা দেখতে একটু বেশি ভালো লাগে আমার মনে হয়। তো এখানে আমরা এই টেক্সটের এরিয়াটাকে ছোট করে নিচ্ছি এবং এক্ষেত্রে আমরা এটাকে আরেকটু উপরে তুলে দিচ্ছি, এই লেভেলে রাখবো। আর এখন যেটা করব, যে এটা পুরাটা আরেকটু ছোট করার পরে আমরা বাকিগুলো এরকম রেখে দিতে পারি, অথবা এটাকে ডুপ্লিকেট করে নিতে পারি। যাক, এটার আরো অ্যাডভান্স ওয়ে আছে। এটাকে আমরা যদি অটো লেআউট বা অন্য কোনো অপশন ইউজ করে করতাম, তাহলে একটা চেঞ্জ করলে অটোমেটিক্যালি বাকিগুলো কিন্তু চেঞ্জ হয়ে যেত। আপনারা ডিজাইন কপি করার আগে অবশ্যই যে ডিজাইনটা কপি করবেন সেটা আগে মানে ফাইনাল করে নেবেন, তা না হলে এরকম এই যে প্রত্যেকটা নতুন হিসেবে আমাদের বারবার চেঞ্জ করা লাগবে। তো এক্ষেত্রে আমি এরকম সবগুলো ডিলিট করেই দিচ্ছি, যাতে আপনারা সহজে এটা আবার ফিক্স করাটা বুঝতে পারেন। তো এখান থেকে আমরা এই সেকশনটা রাখছি। এখানে টেক্সট রয়েছে যেখানে, এটা ডিলিট করি, এটা টোটালটাই ডিলিট করলাম। এখন এখানে আমাদের কিছু কাজ থাকলে সেটা আগে সেরে নিব, তারপরে আমরা বাকি কাজগুলো সম্পন্ন করব। তো এখানে আমরা টেক্সটটাকে একটু অন্যভাবে অ্যালাইন করার চেষ্টা করি, দেখি কেমন লাগে। তো আমার মনে হয় যে এটা আগের থেকে একটু ভালো লাগছে। তো এখন এই যে টেক্সটগুলো রয়েছে এইটা এবং আমাদের যে আইকন, এইগুলোকে একটা গ্রুপের মধ্যে নিয়ে আসি, নিয়ে এসে আমরা এইটার সেন্টার করব। এদিক থেকেও সেন্টার, এদিক থেকেও সেন্টার।
তো এখন দেখি যে এটা কেমন লাগে এটা সেন্টার করার পরে। তো এখানে দেখেন মনে হচ্ছে স্পেসিংটা একটু কম বেশি আছে, কারণ এখানে টেক্সটের এই যে কিছু বিষয় রয়েছে যার কারণে আমাদের এটার স্পেসিংটা একটু কম বেশি মনে হচ্ছে। তো যাই হোক আমরা এটা ফিক্স করে ফেলবো। তো এটা আমি একটু উপরে উঠিয়ে দিচ্ছি। তো এখন আমরা এই যে এই নিচের যে টেক্সটটা রয়েছে এটার কালারটাকে একটু হালকা গ্রে কালার টাইপের কিছু একটা দিব। এখান থেকে আমরা দেখি কালার কোড কপি করতে পারি কিনা। তো এখান থেকে আমি কালার কোডটা কপি করলাম আমাদের পিক্সি ব্যবহার করে। তারপরে এখানে এসে কালার কোডটা দিয়ে, আচ্ছা এটা বেশি লাইট কালার হয়ে যাচ্ছে আমার কাছে মনে হয়, এটা আমরা আরেকটু ডিপ করে দিতে পারি। তো এই অবস্থায় এটাকে রাখতেছি। আর এই কালার কোডটা আমরা অন্যান্য যে নরমাল টেক্সট থাকবে সেই ক্ষেত্রে ব্যবহার করব। তো এখানে আরেকটা কাজ করি, আমাদের যেই যে বক্সে একটা শ্যাডো ইউজ করেছিলাম নিচে ইফেক্টের মধ্যে, তো এই ইফেক্টটা আমরা একটু পরিবর্তন করব। তো এটা সার্ভিসের মধ্যে এটা আমাদের রেক্টেঙ্গেল, এইটার শ্যাডোর কালারটা আমরা পরিবর্তন করব। তো এখানে আমরা যদি ক্লিক করি এখানে কালার কোড দেওয়ার অপশন রয়েছে। তো আমরা এখান থেকে আমাদের এই কালারটাকে নিয়ে এসে এখানে দিব, তাহলে আমাদের এটার সাথে একটু ব্র্যান্ডের একটা মিল থাকবে আর কি। আমাদের যে কালারটাই যে নীল কালার নিয়েছি এটার সাথে এটার এখন মিল আছে বেশ খানিক। তো এটা আমাদের সার্ভিস 1 এরকম ভাবে আমরা এই গ্রিডটা আবার একটু ইনেবল করে নিই, তাহলে আমাদের জন্য এটা কপি করা ইজি হবে। তো যাই হোক আমরা এখন অল্টার প্রেস করে এটা কপি করতেছি, তারপরে আবারও কপি করতেছি এবং আমরা আবার এইটাকে একটু ডুপ্লিকেট করে নিব অল্টার চেপে। তো এক্ষেত্রে আমাদের স্পেসিং গুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। ক্ষেত্রে আমাদের এই যে গাটারের যে গ্যাপটা রয়েছে এটা কিন্তু আমরা 20 পিক্সেল নিয়েছিলাম। তো এজন্য এখানে যখন আমরা এটা চেঞ্জ করব তখন অবশ্যই এটা আমরা 20 পিক্সেল রাখলে এক্স্যাক্টলি আমরা যেভাবে চাচ্ছি সেভাবে এটা আসবে। তো যাই হোক এখানে কম বেশি একটু হতে পারে, আমরা যেহেতু দ্রুততার সাথে কাজ করছি, তবে আমরা যখন এটা কোড করব তখন এটাকে আমরা পুরোপুরি ফিক্স করে ফেলবো, যাতে আমরা তখন তার এরকম আলাদা আলাদা কাজ করব না, আমরা একবারে ডিজাইন করে সবগুলোতে অ্যাপ্লাই করে দিব। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ঝামেলাটা থেকে একটু বাঁচতে পারবো। আর এখন আমরা এটা একটু আনগ্রুপ করে দেই, তাহলে আমরা একটু মানে কাজটা সহজে করতে পারবো। এখান থেকে আনগ্রুপ এটা দিলাম, তাহলে আমরা এই যে নিচের এইটাকে একটু ছোট করতে পারছি ইজিলি। তো এইটুকু আমরা রাখলাম, রেখে এখন নেক্সট সেকশনে মুভ করব। তো নেক্সট সেকশনে যাওয়ার আগে আমরা এটাতে একটু অ্যাডভান্স আর একটু কাজ করব। এটা হচ্ছে এই যে এখানে একটা অপশন আছে দেখবেন যে টিডি আপ বা টাইডি আপ, এরকম করলে এটার এই যে অ্যালাইনমেন্ট গুলো খুব সুন্দরভাবে চলে আসবে, আমাদের আর মানে বারবার কাজ করা লাগবে না। তো এখন আমরা এটাকে একটা গ্রুপ করে ফেলি, এই যে এই অপশনগুলো রয়েছে এগুলো মিলে। আর এখানে তো অলরেডি একটা গ্রুপ আমাদের এইটাতে আছেই, তো এইটা যখন আমরা একসাথে গ্রুপ করব তাহলে আমরা এই সেকশনের অ্যালাইনমেন্ট করতে পারবো খুব ইজিলি। যেমন আমি এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ডের কালার রয়েছে এটা আর আমাদের এই যে কন্টেন্ট রয়েছে এইটা দুইটাকে সিলেক্ট করব, করার পরে এখান থেকে এরকম ভাবে জাস্ট একটু অ্যালাইনমেন্ট করে নিব, তাহলে আমাদের উপরে নিচের স্পেসিং এর যে ঝামেলাটা ছিল এটা অনেকাংশেই কিন্তু আমরা সলভ করে ফেলতে পারবো। এখন আমরা এই যে অপশনটা রয়েছে এখান থেকে এটা উপরের দিকে একটু উঠিয়ে দিলেই আমাদের কাজটা হয়ে যাবে। তো এখানে আমরা বক্সের সাইজটা যতটুকু রেখেছি এটা ছোট করে দেই, জাস্ট শুধু টেক্সটের এরিয়াটা থাকবে। আর এখানে আমরা যে লাইনটা নিয়েছি লাইনটাকে একটু আলাদাভাবে এটার অ্যালাইনমেন্ট করি, তাহলে আর এই ঝামেলাটা আমাদের বারবার করতে হবে না। তো এখন আমাদের এই সেকশনটা হয়ে গেছে, আমরা এখন করব হচ্ছে অ্যাবাউট সেকশন। তো অ্যাবাউট সেকশনের জন্য আমরা একটু যদি লক্ষ্য করি আমরা এখানে আবার সেই কালারে ফেরত এসেছি, অর্থাৎ একটা ডিজাইনের মধ্যে কিন্তু অনেক হিবিজিবি অনেক কালার ইউজ করা যাবে না, মানে একেবারে একটা বা দুইটা সর্বোচ্চ তিনটা এরকম কয়েকটা কালার ইউজ করবেন, তাহলে ডিজাইনের মধ্যে একটা ইউনিকনেস বজায় থাকবে। তো এখানে আমরা যে কাজটা করেছিলাম এটা ঠিক করিনি, একটু ঠিক করতে হবে। যে
এইটার স্পেসিং এর কথা বলেছিলাম যে উপরে নিচে যেন স্পেসিংটা ঠিক থাকে, তো এটা ভুলে গেলে আসলে চলবে না, যেহেতু সেজন্য একটু আপাতত ঠিক করে আসলাম দৃষ্টিগতভাবে। আর এখানে এসে আমরা এখন আমাদের পরের যে সেকশন অ্যাবাউট সেকশন এটা ডিজাইন করে ফেলবো। তো এখন কি করব, আমরা এটা ধরবো, ধরে অল্টার প্রেস করব, করে এখানে নিয়ে চলে আসব। খুব ইজি। তো অল্টার প্রেস করে নিয়ে চলে আসলাম, নিয়ে আসার কারণে এখন আমাদের শুধু এখান থেকে কন্টেন্ট চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তো এখানে দিলাম অ্যাবাউট মি। তো অ্যাবাউট মি এটা হচ্ছে আগের এই বক্সের মধ্যে রয়ে গেছে, তো এই জন্য এটা কিন্তু এরকম লাগছে। তো আমি এটাকে কাট করে নিচ্ছি, নিয়ে আমাদের এখানে কোন গ্রুপ রয়েছে এই গ্রুপটা এটাকে লক করে দেই। এটা হচ্ছে আমাদের পুরো এরিয়া, সরি এটা আমরা ব্যাকগ্রাউন্ড সহ একবারে গ্রুপ করব, করে এটাকে লিখে দিব হচ্ছে সার্ভিস এরিয়া। ওকে, এখানে সার্ভিস এরিয়া আমরা ছোট হাতেরে দেই, তারপর এটা লক করে দেই। দেওয়ার পরে আমরা এখন নতুন করে আবার কন্ট্রোল শিফট ভি প্রেস করলাম। আচ্ছা, এটা ফটোশপের মতো কাজ করছে না, তো আমরা জাস্ট এখান থেকে অ্যাবাউট মি এটা এখানে দিলাম। দেওয়ার পরে এখন আমরা যেটা করব, এখানে একটু লক্ষ্য করেন যে লেফট সাইডে একটা ইমেজ আছে, এখানে রাইট সাইডে কিছু কন্টেন্ট আছে। তো এরকম আরো কয়েকটা ডিজাইন আমরা যেহেতু রেখেছিলাম, এখানে আমরা একটু দেখি। তো এখানে দেখেন অ্যাবাউট মি সুন্দরভাবে এরকম ইসে রাখছে। তো এটা দেখলাম আমরা, তারপরে আরেকটা দেখতে পারি এখানে। তো এখানে এক্সপেরিয়েন্সের কথা লিখেছে, এটা দেখি একটু। ওকে, এক্সপেরিয়েন্স এটাতে আর এই লেখে না আলাদাভাবে, যেহেতু ছোট্ট একটা এরিয়া আমরা ডাউনলোড করতে পেরেছি এই সম্পর্কে। যাই হোক, আমরা আমাদের মতো করে একটা কিছু করি। তো এক্ষেত্রে আমি একটা এলিপস টুল নিলাম, নিয়ে এখানে একটা বৃত্ত আঁকানোর মতো চেষ্টা করব। তো শিফট চেপে ধরে এখান থেকে একটা বৃত্ত নেই, দেখি কয় কলামে আমরা নিতে পারি। যাই হোক, এখানে নেওয়ার পরে এখন আমি এটাকে একটু ফ্ল্যাটার্ন করে একটু ডিম্বা আকৃতি দিব নাকি করব দেখি। তো এখান থেকে ফ্ল্যাটার্ন করেছি আমরা। তো যাই হোক, এটা করার পরে এখন আমরা এরকম এটাকে মুভ এমনিতে এই বরাবর করতে পারতেছি। একটু আবার দেখি, এটা আমি অফ করে দিয়েছিলাম। তো একটু দেখি, এই যে এটা এমনিতেই করা যেত আগে যদি আমরা এটা শিফট প্রেস না করে করতাম। তো এটা এইভাবে রাখতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, আমরা এখান থেকে একটা পেইন্ট টুল নিতে পারি। পেইন্ট টুল নিয়ে আমরা এরকম ভাবে কাস্টম একটা শেপ নিতে পারি, অনেকটা এরকম। আমি আসলে আন্দাজে একেবারেই আন্দাজে আঁকাচ্ছি, জানি না কি আঁকাচ্ছি, তবে এটা আমরা একটা শেপ নিলাম। নেয়ার পরে এখান থেকে আমরা ডান দেওয়ার পরে এখানে যদি প্লেস ইমেজে যাই, তাহলে এখান থেকে আমরা একটা ইমেজ ব্রাউজ করার তো অপশন পাবো। তো এখানে একটা ইমেজ নিয়ে এসে আমরা এখান থেকে পুট এখানে দিয়ে দিলাম। তো এখানে যেহেতু আমরা কাস্টম শেপের কোনো ধরন এখানে দিতে পারছি না এখন আপাতত, দ্রুত কাজ করার জন্য আমরা এখান থেকে যে কোনো একটা শেপ আগে চয়েস করে নিই। তো এখান থেকে আমি চাচ্ছি যে এখান থেকে শেপটা রাউন্ডেড হোক, মানে পুরোপুরি রাউন্ড না হোক। আর এখান থেকে প্লেস ইমেজে যেয়ে আমি সেম ইমেজটা এখানে নিয়ে এসে দিচ্ছি। তো এখান থেকে ইমেজ ওপেন, তারপরে জাস্ট এখানে দিয়ে দিলে দেখবেন যে এখানে শেপের মধ্যে চলে আসবে। তো এখন যেটা করব, যে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম ইমেজের, তো সেটার সাথে এটাকে একটু অ্যাডজাস্ট করি। তো এক্ষেত্রে দেখেন যে এটা কিন্তু আমরা জাস্ট এই যে ইমেজ মাস্কিং এর যে কথাটা বলি সেরকম কাজ করছে, অর্থাৎ আমাদের এই শেপের সাথে এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, যতটুকু আমরা রাখছি ততটুকু দেখাচ্ছে, তো এরকম আর কি। তো এখানে আমরা এটা হোল্ড করে একটা অ্যারোই রাখছি। তো এখানে বোঝা যাচ্ছে না যে এটা আমাদের অ্যারো, তো এই জন্য আমরা কি করব, এখান থেকে একটু অ্যারোর পাশে স্ট্রোক দিয়ে দেই 1 পিক্সেল। আর ইফেক্টের মধ্যে আমরা এখানে একটু কাজ করছি যেটা, সেইটা করব যে এখান থেকে আমরা একটু শ্যাডো দিয়ে দিব। তো শ্যাডো দিলাম, শ্যাডো দেওয়ার পরে আমরা এটা শ্যাডো থেকে স্প্রেড করতে পারি, অথবা এখান থেকে একটু ব্লারি করে দিতে পারি। তো এখান থেকে 10 রাখছি, আর এটা একটু কমিয়ে দিব আগের মতোই 2। কালারটা এখান থেকে আমরা চেঞ্জ করব,
তাহলে আমাদের একটু সুবিধা হবে। তো এখানে আমরা দেখেন যে কি স্টাইলে এটা নিয়ে এসেছি। তো এর পাশে এখন আমরা একটা টেক্সট লিখব। তো এখন টেক্সটের ধরনটা কেমন হতে পারে? টেক্সটের ধরন এই যে এরকম একটা টাইটেল, একটা সাবটাইটেল এবং কিছু হচ্ছে এরকম মানে কাজ সম্পর্কিত কোনো বিষয়াদি থাকতে পারে। তো এক্ষেত্রে আমরা এক এক জায়গায় এক এক রকম ফন্ট সাইজ ইউজ করছি। আসলে আমরা কয়েকটা ফন্ট সাইজ ইউজ করে কাজটা করলে একটু ইজি হবে পরবর্তীতে আমাদের লাইনটাকে একটা পূর্ণতা দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমি এখানে যেটা করব যে আমাদের এই যে সাবটাইটেল যেটা নিয়েছিলাম এইটার যে সাইজ, সেই সাইজটা এখানে অ্যাপ্লাই করব। তো এক্ষেত্রে আমি একটু সার্ভিসের এই লকটা ওপেন করে দেখি যে এটা আমরা কত পিক্সেল নিয়েছিলাম। ওকে, এটা এখানেও লক করে রেখেছি। তো এইটাতে আমি সিলেক্ট করছি এই টাইটেলটাকে। তো এখানে আমরা 24 পিক্সেল ইউজ করেছিলাম। তো 24 পিক্সেলের সাইজ দিয়ে আমরা এখানে কাজ করব, অথবা এখানে দেখব যে অন্য আর কোনো আমরা টাইটেল সাইজ ইউজ করেছি কিনা। তো এক্ষেত্রে আমরা মেইন যে টাইটেল সেটার জন্য একটা সাইজ নিয়েছি, আর এখানে তো আলাদা একটা সাইজে আমরা আমাদের সম্পর্কে জাস্ট নামটা লিখেছি। তো এখানে আমরা 24 নিতে পারি অথবা 36 নিতে পারি, মানে যে কোনো একটা নিব এটার আনুপাতিক হারে। তো সার্ভিস এরিয়াটাকে লক করে আমরা এখানে একটা টাইটেল নিব। তো এই জন্য আমি একটা টেক্সট এলিমেন্ট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমরা লরেম ইপসাম টেক্সট দিয়ে দেই। লরেম ইপসামের সেন্টেন্সেই দেব, সেন্টেন্স দিব হচ্ছে 2টা। তারপর এখান থেকে অটো জেনারেটে করলাম। তো এখানে আমরা কেটে দেই, দিয়ে এখন দেখি যে আসলে ফন্ট সাইজ কত দিলে একটু ভালো লাগে জিনিসটা। তো আমার মনে হয় 36 পিক্সেল দিলে এটা খুব একটা খারাপ লাগবে না। তো এখান থেকে 36 পিক্সেল এবং পাশাপাশি এটা 2টা লাইন আমরা এখানে রাখবো। আর এখানে লেফট সাইডে আমরা স্পেসিংটা যেহেতু আমাদের বেশি লাগবে না, আমরা এই পর্যন্ত এটাকে সরিয়ে দিতে পারি। তো যাই হোক, এখানে আমরা একটা কাজ করি, আমরা টেক্সটের পরিমাণ একটু কমিয়ে এখানে একটা ওয়ার্ড নিয়ে আসি। ওকে, তো এটা আমাদের এখন হচ্ছে টাইটেল, এবং টাইটেলের অ্যালাইনমেন্ট আমরা করছি দেখতে পাচ্ছেন কার সাথে, আমাদের ইমেজের যে এরিয়াটা রয়েছে তার সাথে। তো এক্ষেত্রে আমাদের যে এক্সট্রা স্পেস থাকছে এটা মূলত আমাদের সমস্যা করতে পারে অনেক সময়। তো সেক্ষেত্রে আমরা এটার অ্যালাইনমেন্টটা এরকম টপে করে দিব, দিয়ে এখন অ্যালাইনমেন্ট করলে আমরা দেখতে পারবো যে এটা ঠিক আছে। তারপর আমি কি করব যে এটা একটু কপি করে নিচ্ছি। এটা আমরা সাবটাইটেল ইউজ করব না, কারণ আমরা তো একেবারে হুবহু কপি পেস্ট ইউজ করতেছি না, আমরা আমাদের মতো করে করব। তো এক্ষেত্রে আমরা ফন্ট সাইজ কমিয়ে দিলাম, এটার ফন্ট রেগুলার করে দিলাম, এবং এখান থেকে আমরা এই যে একটা কালার ইউজ করেছিলাম এই কালারটা এখন আমরা আমাদের অন্য টেক্সটের ক্ষেত্রেও ব্যবহার করব। তো এখন আমরা এখান থেকে যদি দেখি যে এই কালারটা আসলে অ্যাপ্রোপ্রিয়েটলি আসেনি, এখান থেকে নিতে হবে, কারণ এই যে আমাদের যে গ্রিড অন করা রয়েছে তার জন্য এই কালারটা একটু অন্যরকম লাগছে। তো আপনারা এখান থেকে জাস্ট এই যে এটার কালারটা সিলেক্ট করে দিবেন, দিয়ে ইন্টারপ্রেস করে দিলেন। এখন এখানে আমি যেটা করব যে এই টেক্সটের পরিমাণটা একটু বাড়িয়ে দিব। তো এই জন্য লরেম ইপসাম এখান থেকে সেন্টেন্স দিলাম হচ্ছে 5, তারপর এখান থেকে জাস্ট জেনারেট দিতে পারেন তাহলেই হয়ে যাবে। তো এখানে পুরো এরিয়া জুড়ে আমাদের টেক্সটটা চলে এসেছে। তো আমি চাচ্ছি যে আমাদের টেক্সটের এরিয়াটা একটু ছোট হবে টাইটেলের তুলনায়। এখানে যেমন টাইটেলটা রয়েছে, তো এখানে আমরা এরকম রাখছি, অথবা এটা আরেকটু উইডথটা কমিয়ে দিতে পারি যাতে এরকম দেখায়। আর এখান থেকে আমরা এই 16 পিক্সেল রয়েছে লাইন হাইট, এটা বাড়িয়ে দিব, 20 পিক্সেল করে দিয়ে দেখি কেমন দেখায়। ওকে, তো এরকম আছে। তো এটা একটু এখন মুভ করব আমরা। ওকে, ঠিক আছে, এখান থেকে আমরা টেক্সট চেঞ্জ করে নিচে দিয়ে দেই। তো এই সেকশনের আরো কিছু ডিজাইন আমরা এখানে করব। তো দেখি এখন এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা দেখায়, আমরা কয়েকভাবে এটা ট্রাই করব। তো পরবর্তী পর্বে আমরা এটা ফিনিশিং টানার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ধন্যবাদ।